নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে এখন ভালোই শীত পড়ে গেছে আর এই শীতের সকালবেলায় বসে একটু রোদ পোহাচ্ছি। শীতের সকালবেলাটাই খুব ভালো লাগে একটু হালকা হালকা রোদ পোহাতে। তো আমার সাথে এখানে সবাই আছে। রোদ পোহাচ্ছ? তোমরা কি তাকাও পিগলু, তোমরা কি রোদ পোহাচ্ছ এখানে? সকালবেলা এদের কোনো কাজ নেই, এসে এখানে রোদ পোহাচ্ছে। কেউ ব্রাশ করেছে, কেউ ব্রাশ করেনি, কেউ চা খায়নি, সব এখানে এসে রোদ পোহাচ্ছে, আবার মুখ লোকাচ্ছে। এই পিল্লু পিল্লু এখন বাজে প্রায় 10:30টার মতো, অনেকটাই দেরি হয়ে গেছে। আমার এমনিতে সকাল সকালই রান্না হয়ে যায়, তো আজকে ওই জন্য বাড়িতে এসে একটু রোদ টোদ পুইয়ে তো রান্না বসিয়ে দিলাম। আজকে আমি রান্না করব গিলেমেটের তরকারি আর একটু মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করব। তো এখানে তার জন্য আমি আলুটা আগে ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে আলুটা একটু ভেজে নেব। দেখুন আলুটা লাল হয়ে গেছে, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো কড়াই একটু তেল দিয়ে, আর ঘরে দেখছি যে গরম মশলা দিতে যাব, দেখছি যে শুধু এলাচি আছে আর কিছু নেই, তো আমি শুধু এলাচটাই দিয়ে দিলাম। তো তারপরে পেঁয়াজগুলো সব দিয়ে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু আদা রসুনটা যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়, একটু ভালো করে সেন্টটা বেরায়, তো এই জন্য ভেজে নিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে টমেটোটা একটু সুন্দর গলে যায়, গ্রেভিটাও ভালো হয়ে যায়। তো একটু নুন দিয়ে ভালো করে দিলাম। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে, ওর মধ্যে একটু লঙ্কা হলুদ সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষে গেলে তারপরে ওর মধ্যে আমি গিলিমেটেটা দিয়ে দেবো। তো এখানে মশলাটা আমার এখন একটু তেল ছেড়ে গেছে, আমি সামান্য একটু জল দিলাম যাতে গ্রেভিটা আর একটু ভালো হয়, সুন্দর করে গ্রেভিটা এখানে যাতে সুন্দর হয়। তো দেখো এবার হালকা একটু এর থেকে তেল ছেড়ে গেছে, তো এবার এর মধ্যে আমি গিলিমেটেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর জানো তো আজকে ছিল অশ্বিনীর সেকেন্ড পরীক্ষা ইংলিশ, জানি না কি করেছে, বেরিয়ে তো বারবার এসেছে। আজকে আমার সকাল থেকে শরীরটা খুব খারাপ, খুব পেটে যন্ত্রণা করছে, ওই জন্য আমি ওকে আনতে যেতে পারিনি। ওর বাবাই গেছিলো ওকে আনতে, জানি না কি করেছে। ওর বাবা তো জিজ্ঞেস করেছে কিন্তু কিছুই বলেনি। আর এইখানটা দেখো আমার রান্নার জায়গাটা খুব নোংরা হয়েছিল, তো এখানে একটু পরিষ্কার করলাম। কেমন লাগছে কমেন্টে জানিও। মাঝে মাঝেই করি জানো তো, কিন্তু তারপরেও সেই নোংরা হয়ে যায় তাড়াহুড়োর রান্নার মধ্যে। তো এখানে দেখো আমার গিলিমেটেটা থেকে একটু জল বেরিয়ে গেছে তরকারিটা থেকে। তো এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো আর একটু। এখানে দেখো ভালো করে কষা হয়ে গেছে, এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল এবার আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আলুগুলোর সাথে মাংসটা ভালো করে কষিয়ে হালকা একটু জল দিয়ে আবার একটু ঢাকা দেবো, কেন হালকা একটু জল দিয়ে না ঢাকা দিলে না আলুটা মোটে সেদ্ধ হতে চায় না। আর এখনের আলুগুলো কেন কি জানি এই শীতের আগে আগে আলুগুলো না মোটে সিদ্ধ হতে চায় না। এবার নতুন আলু উঠবে, ওই জন্য এই আলুগুলো একদম খাওয়া যায় না, জানো তো, সিদ্ধই হতে চায় না। কদিন ভোর দেখছি একদম আলুগুলো সিদ্ধ হচ্ছে না, যা তরকারি করছি না কেন আলুগুলো প্রচণ্ড টাইম লাগছে সিদ্ধ হতে। আর এইদিকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই দেখো আমাদের ফুলের বাগানটা যেখানে দেখিয়েছিলাম ওখানে আজকে একটু ধনেপাতা গাছ বসানো হবে, ওই জন্য এখানটায় খোঁড়া হচ্ছে। ধনেপাতার চারা আর শিমের চারা বসানো হবে। শীতকালে তো জানো সব বাড়িতেই ধনেপাতা গাছ বসানো হয়। তো এখানে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, একটু হালকা গরম মশলা ছড়িয়ে দেবো, কমপ্লিট। এখানে দেখো শিম গাছের দানাগুলো পুঁতছে, শিম গাছের দানাগুলো পুঁতে ওর মধ্যে একটু জল ছিটিয়ে নাকি কলাপাতা চাপা দিতে হয়, এটা আমি জানতাম না, বাড়ির বড়রাই করছিল, তো আমি দেখছিলাম, জেনে গেলাম আজকে যে এইভাবে শিম গাছ বসাতে হয়। আমি জানতাম শিমের দানা দিয়ে দিলেই হয়তো হয়ে যাবে গাছ। তো এই দেখো কত বড় বড় ফুল হয়েছে, দেখেছো? সেদিন তো ছোট কুড়ি ছিল ওই জন্য দেখাতে পারিনি। দেখো এর থেকেও এটা মানে আরও বড় হয় এটা। আর এখানে দেখো মাটিগুলো কুপিয়ে এর ওপরে একটু গুঁড়ো মাটি ছড়াচ্ছে, সার দেওয়া মাটি, এর মধ্যে এই ধনেগুলো এবার ছড়িয়ে দেবে সব চারিদিকে একটা একটা করে। আমরা প্রতি বছরই বসাই, আগের বছরও বসানো হয়েছিল, এবছরেও যেন আরেকবার বসানো হয়েছিল, কিন্তু মনে হয় বেরায়নি গাছগুলো, কি জানি মনে হয় পোকাই খেয়ে নিল না নাকি, ওই জন্য এবার একটু ভালো করে সুন্দর করে জল টল দিয়ে বসানো হয়েছে, যদি ঠিকঠাক বেরায়। না এত কষ্ট করে বসিয়ে যদি না হয় না, এতদিন ওয়েট করে আছি বেরাচ্ছে না কেন বেরাচ্ছে না কেন।
তো এই দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলায় মেয়েকে পড়তে দিয়ে এবার আমি যাচ্ছি ডিউটি। আজকে ডিউটিতে গিয়ে কি খেলাম দেখো, স্যার আমাদেরকে ফুচকা, দই ফুচকা, তারপরে এখানে আছে দই বড়া, এত কিছু খাওয়া হয়েছে আজকে পেশেন্ট সেরকম একটা হয়নি। আর এই দেখো বাড়ি চলে এলাম, এসে বাড়িতে গরম গরম চা খাচ্ছি। আর এদিকে দেখো মা বাবা সবাই বসে আছে, মা বাবারা চলে যাবে কালকেরে। আজকে দিনটা একটু আনন্দ করে নিই, একটু কষ্টও হচ্ছে, চলে যাবে, মন খারাপ লাগছে। আর এই দেখো এখানে কি করছে দুজন মিলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। টাটা সবাইকে।